অনেক ক্ষেত্রে দেখা যায় গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড, ওয়াইফ বা বাড়ির কেউ অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার পর সেই কল লিস্টটাকে আর কি ডিলিট করে ফেলে। এছাড়াও আমাদের সঙ্গে অনেক সময় এটা হয় যে আমরা অন্য কাউকে কল করার পর সেই কল লিস্ট বা নাম্বারটা আমরা ডিলিট করে ফেলি এবং পরবর্তীকালে আমরা কনফিউজড হয়ে পড়ি যে ওই নাম্বারটাকে আমরা কীভাবে রিকভার করবো, ওই কল লগগুলোকে আমরা কীভাবে রিকভার করবো। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা কীভাবে যে কোনো সিমের ডিলিট কল লগ খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে। তো জানতে হলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে করে দেবেন। তো নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর এর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটা আমি আপনাদের প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দেবো। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে যাচ্ছি এবং আপনাদের পুরোপুরি সবটা দেখাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি ঠিক কেমন হয়েছে। তো চলুন। তো অ্যাপটিকে ইনস্টল করার জন্য সবার প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করতে হবে E2PDF। এটা লেখার পর আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশান শো করবে। সো এই যে অ্যাপ্লিকেশানটি 24 MBর, এই ছোট্ট অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সো এটা আমি ইনস্টল করছি। তো ততক্ষণ ইনস্টল হোক তার আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনি যদি এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে করে দেবেন। তো ততক্ষণ অবধি ইনস্টল হোক, আমি ততক্ষণ একটু ভিডিওটা পজ করছি। একটু লেট হতে পারে কারণ আজ আমার ইন্টারনেটের স্পিডটা অনেকটাই কম আছে। তো এখন এখানে 14% হয়েছে, তো আর একটু ওয়েট করলে হয়ে যাবে। অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশানটির মধ্যে বেশ কিছু সেট আপ করে নিতে হবে। সো সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ততক্ষণ অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে যাক আর কিছু সেকেন্ড। তো বেশ কিছুক্ষণ অবধি ওয়েট করার পর অ্যাপ্লিকেশানটি ফাইনালি ইনস্টল হয়ে গেছে। তো এটাকে সরাসরি ওপেন করব এবং ওপেন করার পর এখানে আপনাদের একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের জন্য একটা শো করছে এখানে একটা। তো এটাকে জাস্ট আপনারা টিকমার্ক করে দেবেন এবং এখান থেকে প্রসেসে ক্লিক করুন এবং এখান থেকে ক্লিক অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। এবার এখানে আপনাদের অপশন শো করছে আপনি কি ব্যাকআপ করতে চান, মানে SMS না জেনারেল কল লগ, কন্ট্যাক্ট, স্পেসিফিক কন্ট্যাক্ট লগ। তো এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো এখান থেকে আমি সিলেক্ট করব কল স্ট্যাটিক্স ডেলি, এটা নিচেরটা একদম। নেক্সট এখানে আপনাদের অপশন পাবেন যে আপনি কোন ডেট থেকে কোন ডেট অবধি আপনার এই কলটাকে আর কি ব্যাকআপ করতে চান। এখানে কল স্ট্যাটাসে দেখাচ্ছে, এখানে আজকের ডেটটা দেখাচ্ছে এবং আজকের ডেটটাই লাস্ট দেখাচ্ছে, মানে এখান থেকে দেখাচ্ছে 10 আগস্ট 2020 এবং আজকে 10 তারিখ মানে 21। তো এখানে আপনারা যে ডেটটা সিলেক্ট করবেন, প্রথমে আপনারা কোন ডেট থেকে কোন ডেটে নিয়ে যেতে চান। তো প্রথমে ডেটটা সিলেক্ট করুন আপনি কবে থেকে কল লিস্টটা ব্যাকআপ চান। তো এই যে ডেটে ক্লিক করলে আপনি এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং নেক্সট এখানে পেয়ে যাবেন লাস্ট ডেট, মানে আপনি লাস্ট কত তারিখের কল লিস্টটা আর কি ব্যাকআপ করতে চান। তো এটাকে জাস্ট আমি এরকমভাবেই ছেড়ে দেবো এবং ছেড়ে দেওয়ার পর নিচে আপনাদের এখানে একটা অপশন যে আপনি একটা ফাইল, যেই ফাইলটার মধ্যে আর কি এক্সপোর্ট করবেন। তো এখানে আপনার ফাইলের একটা নাম দিয়ে দিতে হবে। সো এখানে আপনি আপনার মতো যে কোনো একটা নাম দিন। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলটির নাম দিচ্ছি স্মার্ট বঙ্গ দেওয়ার পর নেক্সট এখান থেকে আপনারা যখন ক্লিক করবেন এক্সপোর্ট টু PDF, তখন কিন্তু আপনার এই কল লগটা আপনার যে ফাইলটির মধ্যে আর কি PDFটা বানাচ্ছেন ওই ফাইলের মধ্যে কিন্তু অটোমেটিকই ট্রান্সফার হয়ে যাবে, মানে কোন ডেটে কোন সময়ে কত সেকেন্ড কতক্ষণের জন্য কথা বলেছেন, কে কার সঙ্গে কথা বলেছে সব কিন্তু আপনার ওই ফাইলটা ওপেন করলে দেখতে পাবেন। তো এখানে আমি এক্সপোর্ট করলাম না, কারণ আমি এক্সপোর্ট করলে আমি আর কি অনেকটা এমবি আমার ফাইলের মধ্যে ঢুকে যাবে। তো আমি এটাকে এক্সপোর্ট করতে চাইছি না, আপনাদের দরকার হলে আপনারা এক্সপোর্ট করে নেবেন। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এছাড়াও আপনারা কল ছাড়া SMS যাবতীয় এখানে যা যা আছে আপনার এগুলো সবগুলোই কিন্তু ব্যাকআপ করতে পারেন আপনাদের নিজেদের ফাইলের মধ্যে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। তো আপনারা এই ধরনের ভিডিও পেতে হলে আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকের জন্য ভিডিও এতটুকু। তো বাই বাই, পরবর্তী ভিডিও আবার এই রিলেটেড খুব তাড়াতাড়ি আসবে।